গতকালকে আপনারা দেখেছেন পুলিশ ইদানিং তারা রমজানে খুব পর্দানশীল হয়ে গেছে। তারা ইদানিং মুখ না ডেকে কোনো জায়গায় বের হইতে পারে না, এমনকি টিস করবার ভয়ে তাদের নেম প্লেটটাও তারা ঢেকে রাখে, যাতে পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করা না যায়। রমজানে তো আমরা পুলিশে পর্দানশীল হইতে বলি নাই, কিন্তু যেই পুলিশ জনগণের বিরুদ্ধে আচরণ করবে, জনগণের বিপক্ষে তার পেটোরা বাহিনীকে লেলিয়ে দিবে, আমরা বলতে চাই জুলাইকে তোমরা ভুলে যাইও না, জুলাইকে ভুলে যাইও না। জুলাইয়ে 50,000 পুলিশ নিখোঁজ ছিল, যারা পরবর্তীতে চাকরিতে জয়েন করে নাই। এখন সেই নিখোঁজের পরিমাণ হচ্ছে 20,000। তার মানে বাকি 30,000 খুনি এখন পুলিশে আবার নতুন করে জয়েন করেছে। আমরা বিএনপি কে বলতে চাই, আপনারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, এই পুলিশদেরকে নাগালের মধ্যে নিয়ে আসেন, তাদের হাত ছেড়ে দিয়েন না, তাহলে ওরা যেইভাবে হাসিনার যে অবস্থা করেছে আপনার সেই অবস্থা করে ছাড়বে। আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই। আমাদের যেই ভাইটাকে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে শুধুমাত্র তার দাড়ি টুপি এবং জুব্বা পরার কারণে বেধড়ক পেটানো হয়েছে, আমরা দেখেছি। গতকালকে যারা দুঃখ পেয়েছে ওই দিন তারা উল্লাস করেছিল, কিন্তু আমরা কিন্তু গতকালকে উল্লাস করি নাই। তাদের সাথে আমাদের পার্থক্য এইখানেই, আমরা সকল মজলুম জনতার পক্ষে, সেখানে কোনো দল মত আমরা গ্রহণ করি না। আমরা চাই বাংলাদেশে ইনসাফের এই যাত্রা আগামীর দিনের জন্য আমাদের যদি জীবনও দিতে হয়, তবু আমরা এই ইসলামের পথ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য আরেকটা জুলাইয়ের দরকার হয়। এই যাত্রাবাড়ি সবার আগে সেখানে ঝাঁপিয়ে পড়বে প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা সৎ থাকতে চাই, আমরা যে অসৎ হবে তার বিরুদ্ধাচরণ করতে চাই। ইনসাফ আমাদের মাপকাঠি, সৎ অসৎ, ইনসাফি বেইনসাফি, স্বাধীনতা পরাধীনতা, সীমান্ত সুরক্ষা, সীমান্ত প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেয়া, আমাদের মাপকাঠি খুব সীমান্ত। আমাদের মাপকাঠি হবে স্বাধীনতা, আমাদের মাপকাঠি হবে ইনসাফ। আমরা যদি দেখি কেউ অনেক আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে হস্তান্তর করছে, তুমি 350 আসনেও যদি নির্বাচিত হও, বাংলাদেশের জনগণ তোমাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বে। সুতরাং আমরা চাই আপনারা বাংলাদেশে একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে জনগণের অধিকার পাওয়ার জন্য তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়, বিচারের দাবিতে তাকে অনশনে বসতে না হয়, খাদ্যের জন্য তাকে টিসিবির গাড়ির পেছনে দৌড়াইতে না হয়, তাকে শিক্ষার জন্য ঘুষ দিতে না হয়, তাকে চিকিৎসার জন্য রাস্তায় অ্যাম্বুলেন্সে পড়ে মরতে না হয়। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের এই স্বপ্নে যারা বাধা দিবে তাদের জন্য আরেকটা জুলাই অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা, আমরা এখন মোনাজাত করব এবং সবাই মিলে একসাথে, যেই ইফতারি এসেছে আমরা সবাই মিলে একসাথে ভাগযোগ করে খাবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ। প্রয়োজনে ইফতারের পরে এখানে যা কিছু আছে প্রয়োজনে আমরা আবার 5 থেকে কিনে নিয়ে আসবো, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে। সুতরাং আমরা সবাই একটু শেয়ার করে খাবো, পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা এখন সবাই মিলে একটু মোনাজাত করি, আল্লাহর কাছে দোয়া করি যাতে জুলাইয়ে আমাদের যে সকল ভাই বোন শাহাদাত বরণ করেছেন, বাংলাদেশের জন্য শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন, বাংলাদেশের জন্য আজ পর্যন্ত যারা 47, 71 এবং 24 পর্যন্ত যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আজকে আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে আগামীর বাংলাদেশ যাতে একটা শান্তিকামী বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে একটা ইনসাফের বাংলাদেশ হয়, সেই জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন।